ইফতারিতে বিভিন্ন ধরনের ভাজাপোড়া খেয়ে খেয়ে কিন্তু আর ভালো লাগছে না, তাই তৈরি করে ফেললাম মজাদার চটপটি। আর এই চটপটিটা খেতে হয়েছিল অসাধারণ। আসলেই সারাদিন রোজা রাখার পরে আমরা চিন্তা করি কি খেলে আমাদের ভালো লাগবে। গরম গরম যদি এরকম একটু ঝাল বা টক চটপটি থাকে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আপনিও কিন্তু তৈরি করে নিতে পারেন বাসায় এরকম চটপটি। তৈরি করা একদমই সহজ। প্রথমে হচ্ছে আমি ডাবরি নিয়েছি। আর এই ডাবরিগুলো তো বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়। এগুলো আমি সারারাত ভিজিয়ে রেখেছি। ভিজানোর কারণে কিন্তু এগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আর এটা ভিজিয়ে রাখার পরে হচ্ছে আমি সিদ্ধ করতে দেব। তাই একটা পাত্রে আমি প্রথমে হচ্ছে ডাবরিগুলো দিয়ে দিলাম, বা এটা কিন্তু ছোলা বুটের ডাল যেটাই বলেন না কেন, সেটা দেওয়ার পরে হচ্ছে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু সময় লাগবে সিদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে হচ্ছে আমি একটু টক তৈরি করে নিচ্ছি। টক তৈরি করার জন্য পরিমাণ মতো তেঁতুল নিয়েছি। আর তেঁতুল দিয়ে কিন্তু টক তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় যেগুলো দিয়ে টক তৈরি করে, সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। তেঁতুলটা ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু নরম হয়ে গিয়েছে। আপনি যদি ১০ মিনিট ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন একদম সফট হয়ে গিয়েছে। তখন হচ্ছে হাত দিয়ে কচলিয়ে নিয়ে তারপর হচ্ছে এরকম সবকিছু ফেলে একদম পিওর একটা কাত বের করে নিয়েছি। দরকার হয় একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। পরিমাণ মতো দিয়েছি লবণ, তারপরে দিয়েছি বিট লবণ, ১ চামচ পরিমাণে চিনি, চিলি ফ্লেক্স দিয়েছি ১ চামচ পরিমাণে, আবার ৩-৪ টা দিয়েছি কাঁচামরিচ, আর চাট মসলা দিয়েছি উঁচু করে ১ চামচ পরিমাণের, আর ১ ফালি দিয়ে দিলাম লেবুর রস। এই সবকিছু দিয়ে এই টকটা আমি তৈরি করে থাকি। এই টকটা খেতে হয় এতটা টেস্টি, আপনি বিশ্বাস না হলে একবার হলেও ট্রাই করবেন। এই সকল উপকরণ দিয়ে এই টকটা তৈরি করলে এই টকটাই বারবার খেতে ইচ্ছা করবে। এতটা টেস্টি হয়েছে। আর এরকম একটু ঘন ঘন করে রেখেছি আমি। টকটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। বেশি ঘন হলে একটু পানি দিয়ে মিডিয়াম করে তৈরি করে নিচ্ছি। একেবারে পাতলাও না, আবার একেবারে ঘনও না। টকটা আমার একদম রেডি। অন্যদিকে কিন্তু আমার এই ছোলা ডালগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। উপরে দেখুন সিদ্ধ হওয়ার পরে খোসাগুলো ভেসে উঠেছে। এগুলো এখন আমি একটু একটু করে তুলে নিচ্ছি। চটপটি রান্না করার পরে এই খোসাগুলো ভেসে উঠবে, তাই উপর থেকে এই খোসাগুলো প্রথমে হচ্ছে আলাদা করে আমি ফেলে দিচ্ছি। এরপরে দেখুন এগুলো এতটা সফট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে মনে হচ্ছে যে এটা সিদ্ধ হয়নি, আস্ত আস্ত আছে, কিন্তু এটা হাত দিয়ে যদি একটু চাপ দিন তাহলেই দেখবেন এতটা সফট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি অন্যদিকে দুটো আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম, এটা হাত দিয়ে ম্যাশ করে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু এই ছোলার বা এই বুটের ডাল বলেন বা যে চটপটির যে ডাবরিটা পাওয়া যায় এটার মধ্যে দিয়েও সিদ্ধ করতে পারেন। ১/২ চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। এখানে দিয়েছি আমি চটপটির মসলা ৩ চামচ পরিমাণে। চটপটির মসলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। চটপটির রান্না কিন্তু একদমই সহজ। খাওয়ার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে, কিন্তু এটা তৈরি করা এতটা সহজ, বাসায় তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন জাল করে নিয়েছি, আর এরকম একটু পাতলা পাতলা করে রাখবেন, কারণ এর মধ্যে সকল উপকরণ দেওয়ার পরে এই চটপটিটা খুবই ঘন হয়ে যাবে। তাই তৈরি করার আগে একটু পাতলা টাইপের করে রাখবেন। চটপটিটা একদম রেডি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য। প্রথমে একটা মিক্সিং বোলে আমি কিছুটা পরিমাণে চটপটি উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টক। আর টকটা তো যা যার পছন্দ মতো অ্যাড করে নেবেন। এরপর দিয়েছি ফুচকা। কিছু ফুচকা বাজার থেকে কিনে এনেছিলাম, কারণ ফুচকা ছাড়া কিন্তু চটপটি খেতে একদমই ভালো লাগে না। সবশেষে দিয়ে দিচ্ছি আমি ডিম। ডিমটা সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা ডিম দিয়ে আবারও একটু টক দিয়ে দিচ্ছি। পরিবেশনের জন্য কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় লাগে খাবার, তাই সুন্দর করে পরিবেশন করে সবাইকে সার্ভ করবেন। দেখুন একদম রেডি হয়ে গিয়েছে আমার চটপটি। আর চটপটির কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হতে পারে। একেবারে মনে হচ্ছে বাজারের কেনার থেকেও বেশি টেস্টি। আসলেই কিন্তু বাজারের থেকেও বেশি টেস্টি হয়েছে। আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফিজ।